ওয়েলকাম সবাইকে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 এইচপিসির প্রশ্ন নিয়ে এসেছি, যেটি হলো চতুর্থ শ্রেণী স্বাস্থ্য ও শারীরশিক্ষা। এই প্রশ্ন পূর্ণমান থাকবে 20, তার মধ্যে 10 থাকবে হলো স্বাস্থ্য আর শারীরশিক্ষা, আর 10 থাকবে হলো কলা ও কর্মশিক্ষার জন্য আলাদা করে। সময় মোট 40 মিনিটই থাকবে। তাহলে দেখে নাও কি কি প্রশ্ন আসতে চলেছে স্বাস্থ্য ও শারীরশিক্ষা এবং কলা ও কর্মশিক্ষার জন্য আলাদা আলাদা। চতুর্থ শ্রেণীর যারা দেখো, তোমরা প্রত্যেকেই বইতে হয়তো পড়ে থাকবে যে কোনো 6টি প্রশ্নের উত্তর করতে বলেছে। এখানে হ্যাঁ আর না তে উত্তর দিতে হবে, অর্থাৎ এখানে কিন্তু টিক বা কাটা দিলে হবে না, হ্যাঁ না লিখতে হবে। ক দাগে বিনয় ও নম্রতা শিশুকে মহান করে, এটা কিন্তু হ্যাঁ লিখতে হবে, কিন্তু কেউ টিক দেবে না। উদ্যম ও পরিশ্রমী সাফল্যের জননী, এটাও কিন্তু হ্যাঁ লিখতে হবে। তারপরে ত্যাগই মহত্ব, ত্যাগই আছে দুঃখ, না দুঃখ তো নেই, তাহলে দেখো এটা কিন্তু না লিখতে হবে, তাহলে না লিখবে। তারপরে ধৈর্যশীলরা কোথাও কোনো দিন জেতে না, এটাও কিন্তু না, ধৈর্যশীলরাই জেতে। সত্যবাদিতা একটি মহৎ গুণ, এটা কিন্তু হ্যাঁ, সত্যবাদিতাই মহৎ গুণ। অপরকে ঠকালে নিজেকেও ঠকতে হয়, এটাও কিন্তু হ্যাঁ। তারপরে ভাত আলু চিনি প্রোটিন জাতীয় খাবার, এটা কিন্তু না, ভাত আলু চিনি কিন্তু শর্করা জাতীয় খাবার। তেল ঘি শর্করা জাতীয় খাবার, এটাও না, কারণ তেল ঘি কিন্তু ফ্যাট জাতীয় খাবার বা তৈল জাতীয় খাবার। অতিপুষ্টি খাবার খেয়ে মেধাধিক্য হয়, এটা কিন্তু হ্যাঁ। আমরা অত্যধিক পুষ্টি খাবার খাই। রক্তাল্পতা মানেই হলো হিমোগ্লোবিন কম, এটাও কিন্তু হ্যাঁ লিখতে হবে। তাহলে আমরা হ্যাঁ নাতে লিখে দিলাম। দেখো আয়োডিন, আয়োডিন কিন্তু একটা খাদ্য উপাদান, যা হলো গিয়ে আমাদের মৌলিক পদার্থ, যা আমাদের শরীরে কাজে লাগে। এই মৌলটি আমাদের লবণে পাওয়া যায়। তো তোমাদের বইতে যা যা রয়েছে সেই অনুযায়ী আয়োডিন কাকে বলে বা আয়োডিন কী সেটা লিখে দেবে। 2 নম্বর দেবে, 2 নম্বরের জন্য তোমরা সামান্য কিছু 2 লাইন লিখলেই চলবে। রক্তাল্পতা কি তোমরা সবাই জানো, রক্তাল্পতা হলো গিয়ে শরীরে হিমোগ্লোবিন কম হলে অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং চোখ, তারপরে অন্যান্য জায়গাগুলো ফ্যাকাশে টাইপের দেখায়, চোখ মুখ ফ্যাকাশে দেখায়, একে রক্তাল্পতা বলে। তো তোমরা 2 লাইন লিখবে। আর রয়েছে ওআরএস কি, ওআরএসও জানো তোমরা, নুন চিনি আর পরিমাণ মতো জল মিশিয়ে যে একটা ড্রিঙ্ক তৈরি করা হয়, শরবত মতন তৈরি করা হয়, সেটাকেই ওআরএস বলা হয়। তো সেই তোমরা এটা ভালো করে বুঝে নিয়ে লিখবে। হয়ে গেল আমাদের স্বাস্থ্য পরীক্ষার প্রশ্ন। এবার আসবো কলা ও কর্মশিক্ষার প্রশ্ন। কলা ও কর্মশিক্ষা কোথায় রয়েছে? কানে, এই যে দেখো বলেছে কলা ও কর্মশিক্ষা, এটা কিন্তু চতুর্থ শ্রেণীর। কানের যত্ন নিতে তুমি কি করবে? তোমাদের কিন্তু আছে কানের যত্ন নেওয়ার জন্য কি কি করতে হবে। দাঁতের যত্ন নিতে তুমি কি কি করবে, তোমাদের কিন্তু এগুলো সব রয়েছে। প্রাথমিক চিকিৎসার বক্সে কি কি থাকা উচিত, এটা কিন্তু ক্লাসে পড়ানো হয়েছে, তোমরা দেখে নেবে। কি কারণে মেয়েদের বাহুল্য ঘটে, এটাও তোমরা দেখে নেবে। চোখের কয়েকটি রোগের নাম বলো, চোখের রোগের নাম তোমরা জানবে, মুখস্থ করেছো। শীতের দিনের দুপুরখানি, আচ্ছা এই যে যারা এগুলো পড়োনি তাদের বলে দিচ্ছি, এগুলো কিন্তু সমস্ত স্বাস্থ্য ও শারীরশিক্ষা বইতে তোমাদের রয়েছে। তো সেখান থেকে অবশ্যই পড়ে নেবে আজকের মধ্যে। শীতের দিনের দুপুরখানি সবারই প্রাণ জুড়ায় জানি, দুঃখ ভরা গ্রাম শহরে মিষ্টি মিষ্টি রোদ্রে ঝরে, বলো কি মাস? তাহলে এটা কিন্তু তোমার অগ্রহায়ণ মাস। তো গেল। এইবার রয়েছে চৈত্র দিনের দুপুরবেলায় ধরিয়ে, এটা কি বলো কি মাস? চৈত্র মাস তো কিন্তু চৈত্র দিনের, চৈত্র রয়েইছে এক্ষেত্রে। চৈত্র তোমরা লিখতে পারো। ব্রতচারীর গান, সূর্যি মামা গানটি 4 লাইন লেখো। তোমরা ব্রতচারীর গান কিন্তু পড়েছো, সূর্যি মামা যেই গানটা রয়েছে সেই গানটা 4 লাইন মুখস্থ লিখবা। এক পায়ে দাঁড়িয়ে এক পা ঘুরে দেখাও, সেটা হলো গিয়ে আমাদের কিছু ব্যায়ামের কথা বলা হয়েছে, এই ব্যায়ামটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। এক পায়ে এক পা ঘুরে দেখাবে। আরও কিছু কিছু ব্যায়াম যদি তোমরা এক্সট্রা পেরে থাকো তাহলে সেগুলো একটু প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের স্বাস্থ্য পরীক্ষায় পুরো নম্বর পেয়ে যাবে। ভিডিও এ পর্যন্তই। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে আমরা পরবর্তী ভিডিও আপলোড করলে সেগুলো তোমরা দেখতে পাও, এবং ভিডিওটি লাইক করবে যাতে আমাদের ভিডিও করতে মোটিভেশন পাই।